বাবার দেবেন্দ্রচন্দ্র দাস 45 বছর আগে তিনি হয়েছে 2002 সালে ভোটার লিস্ট সাধারণ মানুষের নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কি চাচ্ছে এই সমস্ত প্রমাণই রয়েছে, তারপরে সন্তুষ্ট নয়। তবে চাচ্ছেনটা কি আসাম সরকার, প্রশ্ন কিন্তু উঠছে। দেখুন দেখলাম তো কালকে বলে নোটিশ আছে, দেখলাম তো আজকে শুনিয়েই সবাই আসলাম। ভবিষ্যতে যদি আপনার নামেও আসে সেক্ষেত্রে কি করবেন? ওরা তো বলা যাবে না, আসতে পারে। আপনার নাম? লক্ষ্মীচন্দ্র বর্মন। উত্তরবঙ্গের একমাত্র জেলা কুচবিহার যেখানে বিজেপির ফুল ফুটছে না, বিজেপির এখানে ভুয়ো ভোটারের নাম বেশি ঢুকিয়ে দিচ্ছে, এখানে এনআরসি নোটিশ বেশি আসছে, কিন্তু আমরা বার্তা দিচ্ছি না। আমরা কেউ কোনো কাগজ দেখাবো না আসাম সরকার। 24-এর হার কি হজম হচ্ছে না? 24-এর হার হজম হচ্ছে না, 26-এর নিশ্চিত হারের সাথে দাঁড়িয়ে বিক্রি। বিধানসভায় বিল নিয়ে আসছে, আমি সে সময় মেম্বার। পশ্চিমবাংলায় এনআরসি হবে না, হ্যাঁ নিশ্চিত থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল নিয়ে আসছে যে পশ্চিমবাংলায় এনআরসি হবে না, কোনোদিন হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, আপনি চিন্তা করবেন না। এই হাটটা কারে? ওই ওই কোনটা? না 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 ভাই, এই ক্যামেরাটা কারে? আসামকে এনআরসি নোটিশ আসছে, ভিডিওটা কেউ দেখি। কালকে আমরা হট করে নিয়েছিলাম নোটিশ আসছে ঋষিগঞ্জ আসার বাড়িতে, কিন্তু আসামে একটা কাজ করতে গেলে সে দ্বিতীয় দিন ওখানে মোটামুটি 30 বছর মতো কাজ করছে। দুদিনকার বাসিন্দার এখানে কীভাবে নোটিশ হলো আমরা বলতে পারি না, আমরা তার জন্য দেখা করতে আসি। ঋষিবাবুকে চেনেন আপনি? হ্যাঁ চিনি। উনি কতদিন থেকে এখানে বাস করছেন? 60-70 বছর তো হয়ে গেছে এখানে। কি বলবেন ওনার কাছে যে নোটিশ আসছে? সেটা তো সবাই এলাকা ভিত্তিক আতঙ্কে রয়েছে। এখন কেন আসলে নোটিশটা আমরা সবাই সেটা আসলাম জিজ্ঞাসা করার জন্য। কি নাম বলতে আমরা নোটিশ হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য। গতকাল আমরা দেখেছি মালদার মানিকচকের এক পরিযায়ী শ্রমিক, তাকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে। তিনি সেখানে কান্নাকাটি করছেন কারণ তার বাংলাদেশে কেউ নেই। গতকাল সুক্তাবাড়ি অঞ্চলেরও আমাদের দুধেকুটি দেওয়ান বসার 4 জনকে ধরে নিয়ে গেছে। তার বাবা মা এসে কাঁদছে, তার জন্ম কুচবিহার সুক্তাবাড়িতে। সেই ছেলেকে দিল্লি সরকার তাকে হুমকি দিয়েছে, দিল্লির পুলিশ তাকে আটকে রেখেছে, ঠিকাদারদেরকে আটকে রেখেছে। সেখানকার সেখান থেকে লেবার সাপ্লাই তাদেরকে কাজে এই জিনিস মানা হবে না। বাঙালি সত্তা স্বীকার করবে না, বাঙালি এই লড়াই সারা দেশে ছড়িয়ে দেবে। কি বলবেন? কাকা তো বললো, আমি কাকার মতো করেই বলি, আমিও রিফিউজি পরিবারের ছেলে। তা আমাদের যারা রিফিউজি মানুষ, নবসূত্র মানুষ, গত লোকসভা ভোটে বা বিধানসভা ভোটে অনেকেই আমরা বিজেপিতে ভোট দিছি না, দিয়ে আমরা খাল কেটে কুমির আনলাম। এই কুমির এখন রান্না লাগবে আবার। হ্যাঁ, যারা রিফিউজি মানুষ লাফায় লাফায় ভোট দিছি বিজেপিতে, ওই আমাদের সামনে এসে একটাই প্রচার করছে কি ওই দেশ থেকে ঠেলা খাইছে, ওই দেশ থেকে ঠেলা খাওয়া যাবা। এই ভয়ে ভোট দিছি বিজেপিতে। আর বিজেপি এখন আমাদের কাকা জেঠা তাদের নোটিশ করতেছে তাদের ডিটেনশন ক্যাম্পে। এটা হয় না। নিশান্ত দাসের পাশে আমরা সবাই আছি, আমাদের দল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। বাজার চেষ্টা যদি বিজেপির আসাম সরকার করে তাতে আমরা কেউ ভীত না। বাঙালি না
কারো কাছে মাথা নত করেছে, না কোনোদিন করবে, না গুজরাটিদের কাছে, না অহমিয়াদের কাছে, না হেমন্ত বিশ্ব সরকারের কাছে, না নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে। কারো কাছে বাঙালি মাথা নত করবে না, এটা সময় বলবে। আগামীকাল আমরা আসাম সীমান্তের জোড়াই মোড়ে থেকে ওই আসাম সরকারকে বলবো এই জিনিস বন্ধ করুন, নইলে বিপদ আছে সামনে। একদিকে এনআরসি আসাম থেকে কিভাবে দেখছেন? তিনি একজন নমশূদ্র পরিবারের অন্তর্গত, তার নামে এরকম এনআরসি নোটিশ এসেছে, কিভাবে দেখছেন? হচ্ছে একজন খেটে খাওয়া মানুষ। আমার জন্মের পর থেকে ওনাকে আমি দেখি এখানে বাড়িতে 50 বছর আগে আমার জন্ম থেকে বলছি। এরকম একজন লোক অনেক দিন থেকে আসলে অনেকদিন কাজে গেছিলেন সংসার চালানোর জন্য। সেখানে গিয়ে নাকি পুলিশে হেফাজতে তাকে রাখে, তারপরে আবার বাড়ি ফিরে আসে। এখন এতদিন পর আবার এনআরসি নোটিশ, এটা তো তিনিও যেমন আতঙ্কিত, পাড়া প্রতিবেশী বা আমরাও সবাই শুনে তো আশ্চর্য এবং আতঙ্কিত। কারণ এভাবে যদি বাইরে গেলে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যদি এভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে এনআরসি নোটিশ পেতে হয়, এটা আতঙ্কের বিষয়। এখানে কত বছর ধরে তিনি আছেন? কত বছর হবে কি, আমি আমার বয়স 50 চলছে, তার আগের থেকে আমি তখন মানে আমি যখন এদিকে স্কুলে যাই তখন থেকেই তো আমি দেখি ওনার বাড়ি এখানে। আপনার নাম দাদা? আমার নাম ভূপেন। বলবেন এখন কথা হলো কি, আমি আপনাদের পাশে যখন আসি, এখন আমি এরকম একটা সমস্যায় পড়ছি, সমস্যাটার সমাধান আপনারা দিবেন। মমতা ব্যানার্জি আছে, আপনারা এই জিনিসটা আপনাদের পাশে মুখ্যমন্ত্রী ভরসা রাখছেন? ভরসা রাখছেন। এই যে মানে কোচবিহারের লোকজনকে আসামে নোটিশ পাঠানো হচ্ছে, আপনি কি বলবেন যে এক বাংলার মুখ্যমন্ত্রী কোচবিহারের এবং বাংলাবাসী পাশে দাঁড়িয়েছেন, এই বিষয়ে কি বলবেন? আসাম সরকার এবং বাংলা সরকারের মধ্যে পার্থক্যটার ব্যাপারে কি বলবেন? পার্থক্য এখন আমি এটা কি বলবো, এখন আসার পরে আমি এখানে গেলাম, যাওয়ার পরে তো আমাকে তো আর পারবো না, আসামে পাত্তা দিচ্ছেন না, ভোটার লিস্টটা লাগবে। আচ্ছা, এখন ভোটার লিস্টটা আমি পাইছি, আমার প্রমাণপত্র সমস্ত কিছু আছে, আমি আর যাবো না, আমার সমস্ত প্রমাণপত্র একদম যাবো না। হ্যাঁ, প্রমাণপত্র থাকার পরেও আমি আর যাবো না। আমি যাওয়া যখন আসামে যাবেনই না, আমি আমার মামার বাড়ি আছে, দরকার হলে মামার বাড়িতে যাবো, কিন্তু ওই বিষয় নিয়ে আর যাবো না। ওই বিষয় নিয়ে কোর্টে যাবেন না। আপনি কত তারিখ পেয়েছেন এই নোটিশটা? মোটামুটি 1.5 মাসের পরে আমি গুয়াহাটিতে গেলাম। সাক্ষাৎ করলাম। আমাদের জীবনে আপনার বাবা ভোট দিয়ে আগে 58 সালে ভোটার লিস্ট আমি এখন কোথায় যাবো, লিস্টটাই আনতে হবে, তারা হবে তারপরে আমি বাঁচাই যাবো। আসার পরে আমি করিয়া অনলাইন থেকে আমি বাইর করলাম, বাবা ভোটার লিস্টটা বাইর করলাম। করার পরে আমি চুপচাপই আছি। আচ্ছা, এই যে আপনার পাশে আপনার বাড়িতে আজকে কি বলবেন? এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মুসলিম পপুলেশনের 34% এভাব হচ্ছে রাজবংশী সময় মানুষ, তাকে তারপরে উত্তরবাসীকে নোট করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া, এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেলকে বাঁচাও। যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই, কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, তাদেরকে প্যানিক করে দেওয়া যায় যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারে, কষ্ট হয় সেই সমস্ত ডকুমেন্টের কাছে চাওয়া হচ্ছে। এবং মুসলিম সমাজের যারা মানুষ, তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে হেরোদন করা হচ্ছেই এবং জেলে ধরে যাচ্ছে। এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে 2026-এর আগে একটা প্যানিক, যাতে বাঙালিরা সারেন্ডার করি বিজেপির কাছে নিজেদের শেল্টারের জন্য। এটা বিজেপির শেষে শুরু হবে এনআরসি বিজেপির খবরের কারণে।
আগামীকাল আপনারা এই দাবি নিয়েই তো বিভিন্ন ব্লকে আন্দোলন করছেন, সেখানেও কি দেখা যাবে? সেখানে আমরা নিশিকান্ত বাবুকে আমন্ত্রণ করবো, তিনি আসবেন, কারণ এই লড়াইটা ওনাদের জন্য লড়াই, যারা নোটিশ পাচ্ছেন। এবং আগামীকাল এই নোটিশ আমার আসতে পারে, আপনার আসতে পারে, যে কোনো বাঙালির আসতে পারে। যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি, আমরা তো খুবই আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের কাছে নোটিশ আসতে পারে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো, কোনো কাগজ চাইলে আমরা দেবো না, এবং এতে নোটিশও আমরা এসেছি। তাতে যা হবার হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার আশ্রয়ে আছি। আমরা তিনি যা ডাইরেকশন দিয়েছে সেই অনুমতি আমরা চলব। এরপরে যদি কারো কাছে সেই নোটিশ এসে পৌঁছে, তাদেরকে কি বার্তা দেবেন, কি বলবেন? আমরা বলবো কোনো ডকুমেন্ট কি আসাম সরকারকে দেওয়া হবে, কেউ কোনো ডকুমেন্ট দেবে না। পশ্চিমবাংলা থেকে তারা কি করে গ্রেপ্তার করে নিয়ে যায়, আমরাও সেটা দেবো। এটা সম্ভব না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মানতে হবে। পশ্চিমবাংলায় এনআরসি ইমপ্লিমেন্ট হবে না, বিধানসভায় পাশ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তারপরে এখানে আমাদের লোকেদেরকে ধরে ধরে যারা রাজবংশী পরিবারের মানুষ, তাদেরকে পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের ভিটে মাটি জন্ম ভিটে সব এই জায়গায়, রাজার আমল থেকে যারা এখানে রাখেন, তাদেরকে নোটিশ করা হচ্ছে। সব থেকে বেশি ভুতুরে ভোটার মাথাভাঙ্গার থেকে বেরিয়েছিল, আপনি কি কোনো কানেকশন দেখছেন? সংযোগ তো একটা আছেই। বিজেপির তো উদ্দেশ্য হচ্ছে বাংলাকে দখল নেওয়া, তার জন্য এটাও একটা স্টেপ। এনআরসি এই ধরনের নোটিশ আসাম সরকারকে দিয়ে, সেটা একটা স্টেপ। এবং এর আগে যে স্টেপগুলো নেওয়া হয়েছে, ভোটার তালিকার নাম কারচুপি করে ঢোকানো, আরও অনেক কিছু এরা স্টেপ নেবে, কিন্তু সবটাই বাংলায় ব্যর্থ হবে। ওরা জানে না বাঙালি অনেক বেশি সচেতন। যে এই বিষয়টা কি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে? মুখ্যমন্ত্রীর নজরে অলরেডি